প্রোডাক্ট কস্টগুলোর দাম বের করে, রাইট? এখন আজকে যে ক্লাসের মেইন টপিক, আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ম্যাটেরিয়ালস কিনলাম, হ্যাঁ, আমার ম্যাটেরিয়ালসে গেল, আমার লেবার আসলো, লেবারের যে টাকাগুলো গেল, সেভাবে এটা আমি রেকর্ড করবো কিভাবে? আমার ডেবিট বা ক্রেডিট, হ্যাঁ, আমি তো শুধু একটা কাগজে লিখে দিব না, হ্যাঁ, যে এতগুলো ম্যাটেরিয়ালস গেছে, একটা রেজিস্টার খাতায় লিখে দিলাম এতগুলো রেজিস্টার, সেভাবে তো না। How we will represent this in our T account or in our books of accounts, হ্যাঁ, আজকে সেটা দেখব। Now, প্রথমত, don't look at this, first, please, don't look at, এখন মনে করেন, এটা দেখে কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ, আমি বুঝাই তারপর এটা দেখলে আপনার ক্লিয়ার হবে। ফার্স্ট আমরা কি করি? কোম্পানি যখন সেট করলাম, রাইট, ফার্স্টে কি কিনবেন? র ম্যাটেরিয়ালস কিনবেন, রাইট? আপনার প্রোডাক্টগুলো বানানোর র ম্যাটেরিয়ালস কিনে আনবেন। এখন র ম্যাটেরিয়ালস যখন কিনে আনবেন, টাকা দিয়ে কিনে আনলেন বা বাকি দিয়ে কিনে আনলেন, হোয়াটএভার দ্যাট ইজ, এটা আমাদের কনসেপ্ট। মনে করেন আপনার ফুল টাকা দিয়ে কিনে আনবেন, রাইট? এখন যখন টাকা দিয়ে কিনে আনবেন, র ম্যাটেরিয়াল ডেবিট ক্রেডিট আপনারা জানেন কিভাবে ক্যালকুলেট করা হয়, ডেবিট ক্রেডিট। এখন র ম্যাটেরিয়ালস আমার অ্যাসেট, রাইট? নাও অ্যাসেট যদি বাড়ে, আমরা ডেবিট সাইডে সেটা এন্ট্রি করা হয়, রাইট? এখন মনে করেন আমার কি হবে, যে আপনি মনে করেন 1 লাখ টাকার র ম্যাটেরিয়ালস কিনে আনলাম। ফার্স্টে আমার অ্যাসেট যেহেতু বাড়লো, আমি র ম্যাটেরিয়ালস ডেবিট, ওকে, আমি কিনলাম কি দিয়ে? ক্যাশ। ক্যাশ আমার চলে গেল ক্রেডিট, রাইট? সে আমি 1 লাখ টাকা দিয়ে কিনলাম, হ্যাঁ, 1 লাখ। এটা হলো আমার জার্নাল এন্ট্রি। আমার লেজার কি? লেজার বলতে কি জানেন কি? লেজার, আপনারা যারা কিছু কখন ক্যাশ বুক দেখেছেন? দেখেছি স্যার। আপনারা কোম্পানিতে কখন ক্যাশ বুক দেখেছেন? না। ক্যাশ বুক ইজ আ লেজার, ক্যাশ বুক ইজ কাইন্ড অফ লেজার। সেখানে কি আপনার ফুল হিসাব থাকে যে আমার এইখানে কি হলো। এখন যে আপনি মনে করেন যে ক্যাশ বুক যখন দেখবেন, আমার কত টাকা ঢুকলো, কত টাকা বের হলো, হ্যাঁ, ওখানে পুরো হিসাব এসে পড়ে না? এখন আমি যদি লাস্টের অ্যামাউন্টটা দেখি, তার মানে কি বোঝায়? যে আমার কাছে আজকে আমার ড্রয়ারে আমার ক্যাশে কত টাকা আছে, তাই না? সেটাই তো বোঝায়। এখন র ম্যাটেরিয়ালস আমি যদি, এটা হলো কি আপনার জার্নালে, এখন লেজার যদি আমি টান দিই, ক্যাশ বুকের মতো যদি আমি দেখি, এটা মনে করেন র ম্যাটেরিয়ালসের অ্যাকাউন্ট, রাইট? এখন কি আমি র ম্যাটেরিয়ালস কিনলাম 1 লাখ টাকা, র ম্যাটেরিয়ালস আসলো না? ধরেন ইনডিরেক্ট ডিরেক্ট সব মিলে আমার 1 লাখ টাকা র ম্যাটেরিয়ালস সব মিলে, ঠিক আছে? এগুলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকে, আর আমি একসাথে দেখাচ্ছি সব, হ্যাঁ। এখন মনে করেন নাট বোল্ট টোল সব হাবিজাবি মিলে এগুলো আমি র ম্যাটেরিয়ালস একবারে দিলাম, ঠিক আছে? এখানে আমার কি হলো, 1 লাখ টাকা দিয়ে আমার র ম্যাটেরিয়ালস আসলো, আমি ক্যাশ দিয়ে কিনলাম, হ্যাঁ, 1 লাখ টাকা, ওকে। এখন আমি যদি জিজ্ঞেস করি আমার কাছে কয় টাকা র ম্যাটেরিয়ালস আছে, আমি জানতে পারবো যে আমার কাছে 1 লাখ টাকা র ম্যাটেরিয়ালস আছে, রাইট? এখন এখানে আসি, এই যে র ম্যাটেরিয়ালস পারচেজ করলাম আমি 1 লাখ টাকা, ওকে, এই পার্টটা। এখন আমার কাছে অর্ডার আসলো, হ্যাঁ, যে আমার কাছে, ম্যাডামের নাম জানি কি? স্যার, হ্যাঁ, তামান্না। তামান্না। আপনি করে দিতে পারবেন? জি স্যার। আচ্ছা, আর তামান্না ম্যাডাম অর্ডার দিলাম, হ্যাঁ, অর্ডার দিল, সেই অর্ডারে আমার র ম্যাটেরিয়ালস লাগবে মনে করেন 20,000 টাকা, আমার র ম্যাটেরিয়ালস লাগবে। তো আমি কি করব, দিস ইজ র ম্যাটেরিয়ালস। এখন আমার এখান থেকে 20,000 টাকার র ম্যাটেরিয়ালস সরাতে হবে, রাইট? তাহলে ম্যাডামের প্রোডাক্ট বানানোর জন্য, ওকে। আমি দেখলাম এই র ম্যাটেরিয়ালসের মধ্যে কিছু জিনিস যেটা ওনার অর্ডার সাথে ডিরেক্ট মিল, হ্যাঁ, মনে করেন ডিরেক্ট যেটা মিল খায়, ডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা ছিল ওটা ছিল 20,000 টাকা, ওকে। সো আমি 20K লিখলাম, মানে 20,000 টাকা ডিরেক্ট র ম্যাটেরিয়ালস, উনি একটা চেয়ার বানাতে বললো, হ্যাঁ। আমি দেখলাম যে চেয়ারের অর্ডারটা দিল সেটা কাঠ মিলে 20,000 টাকা কাঠ লাগবে আমার বানাতে, ঠিক আছে? আমি আমার র ম্যাটেরিয়ালস থেকে এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? 20,000 টাকা নিয়ে এটা আমি কই নিব, আমি ওয়ার্কিং প্রসেসে নিয়ে যাব। ওয়ার্কিং প্রসেস কি? ওয়ার্কিং প্রসেস বা জব শিট যেটা আমি বলছিলাম, ওয়ার্কিং প্রসেস কি, যে এই র ম্যাটেরিয়ালসটাকে এখন ফিনিশ প্রোডাক্ট আমি রূপান্তর করব, এখানে আরো কিছু জিনিসপত্র দিয়ে আমি একটা প্রোডাক্ট বানাবো। বেসিক্যালি এটা ওনার অর্ডার, এটা ওনার অর্ডার। ওয়ার্কিং প্রসেস মানে নিচে আমাদের ম্যাডাম যে অর্ডারটা দিচ্ছেন, ঠিক আছে? 20,000 টাকার র ম্যাটেরিয়ালস হয়ে যাবে ওনার এখানে
এখানে এসে পড়বে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিএম লিখলাম 20,000 টাকা। ওকে, তারপর এটা আমি একটু পরে আসছি এই পার্ট। একদম বুঝছেন আপনারা? ইনডিরেক্ট যেটা আছে, ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালস যেটা, মনে করেন ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালস তো আমি প্রত্যেকটা জবে আলাদা করতে পারি না, তাই না? এখন মনে করেন যে মেশিন দিয়ে আমি বানাবো, হ্যাঁ, মনে করেন আমার অটোমেটেড মেশিন, হ্যাঁ, অটোমেটেড মেশিন তো আমি তেল দিই, রাইট, বা গ্যাস দিই, যেটা দিয়ে আমি চালাই। এখন উনার অর্ডারের জন্য আমার কতটুকু তেল যাবে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করবো? আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? বা মনে করেন আমি যে একটা কিছু ম্যাটেরিয়ালস থাকে যেগুলো আমার ইন্ডিভিজুয়াল জবে আমি ক্যালকুলেট করতে পারি না, টোটাল ক্যালকুলেট করতে পারি, সেটা কোথায় চলে যায়? ম্যানুফ্যাকচারিং ওভারহেডে চলে যায়। ওরা যে ইনডিরেক্ট র মেটেরিয়ালস কোথায় যায়? ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এমওএইচ। অ্যাকচুয়াল অ্যাপ্লাই, এটা আমি একটু পরে দেখাচ্ছি। অ্যাপ্লাইটা লাস্ট ক্লাসে পিওএইচ এর একটা জিনিস শিখেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন মনে হয় এখন অ্যাকচুয়ালটা ধরেন আমি অ্যাপ্লাইতে পরে আসছি, ঠিক আছে? অ্যাকচুয়ালে চলে গেল, মনে করেন আমার 1 লাখ টাকার মধ্যে এখানে 10,000 টাকা আমার ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালস, ধরেন আমার ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালস এখানে চলে গেল 10,000 টাকা। ওকে, র ম্যাটেরিয়ালস এই পার্টটা আপনারা বুঝছেন এতটুকু? জি স্যার। ওকে, এটা হলো কি তাদের জার্নাল এন্ট্রি। আমি মনে করি ওটা বাকি দিয়েছি, আমি ক্যাশ বললাম, এখানে ক্যাশ হতে হবে, যদি ক্যাশে কিনা তাহলে ক্যাশ হতো। ওকে, র ম্যাটেরিয়ালস কেনা এবং এখানে যেটা দেখালাম সেটা এখানে লেখা, ওয়ার্কিং প্রসেস ডেবিট 20,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট 20,000, র মেটেরিয়ালস ক্রেডিট 30,000। এটা বুঝে গেছে এতটুকু? আচ্ছা, ফার্স্ট স্টেপ এটা, হ্যাঁ, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমি যখন এই যে 1 লাখ টাকা র মেটেরিয়ালস কিনলাম, আমি এখানে ক্যাশ দেখালাম, ওরা অ্যাকাউন্টস পেয়েবল মানে বাকিতে কিনছে, হ্যাঁ। আমি প্রথমে 1 লাখ টাকা র মেটেরিয়ালস কিনলাম, হ্যাঁ, এই যে র মেটেরিয়ালস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, মানে হচ্ছে আমি বাকিতে কিনছি। অ্যাকাউন্টস পেয়েবল আপনি হিসাবে আপনাদেরকে 1 লাখ টাকা আমি র মেটেরিয়ালস আনলাম, এটা হলো কি এটা জার্নালে। পরে তামান্না ম্যাডাম একটা অর্ডার দিল আমাদের, হ্যাঁ, ওনার অর্ডারে আমার দেখলাম যে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস লাগে 20,000 টাকা। সো ওয়ার্কিং প্রসেস আমি ডেবিট করলাম, হ্যাঁ, যে আমার যে র ম্যাটেরিয়ালস ছিল সেটা এখন ফিনিশ প্রোডাক্টে যাবে। সো এর জন্য আমি বেসিক্যালি আপনি আপনার গুদাম থেকে কারখানায় দেবেন, বুঝতে পারছেন? র ম্যাটেরিয়ালস হলো যে আপনার স্টোর। আপনি কি আপনি কোথাও জব করেন? জি। কোথায়? ইউসেফ বাংলাদেশ। কোথায়? ইউসেফ বাংলাদেশ। এটা কি সার্ভিসের ওরিয়েন্টেড? না না, আমরা ওই টেকনিক্যাল এডুকেশন। সরি, টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল এডুকেশন, সার্ভিস ওরিয়েন্টেড, রাইট? আচ্ছা, আমরা ম্যানুফ্যাকচার ওরিয়েন্টেড। মনে করেন আপনার স্টোর এরিয়া থেকে একটা যেখানে আপনি সব র ম্যাটেরিয়ালস রাখেন, সেটা হলো কি ওখান থেকে যখন আপনার ফ্যাক্টরির ভিতরে ঢুকে, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। স্টোর থেকে যখন ফ্যাক্টরিতে ঢুকে তার মানে আমি এটা একটা প্রোডাক্ট বানাবো, তো এর জন্যই ওয়ার্কিং প্রসেস ডেবিট হয়ে গেল, রাইট? যেই র ম্যাটেরিয়ালসগুলো ডিরেক্টলি ওনার ওভারহেডে করার না, হ্যাঁ, ওভারহেডের সাথে ইনভলভ না, সেগুলো চলে যায় ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওকে, এবং র ম্যাটেরিয়ালসগুলো যে টোটাল র ম্যাটেরিয়ালস দিলেন 20,000 এবং 10,000, 30,000 টাকা টোটাল এসে পড়বে, বুঝে গেল? এই যে আপনি 10,000 টাকা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দিলেন, 20,000 টাকা দিলেন ওয়ার্কিং প্রসেসে, তো র ম্যাটেরিয়ালস আমার টোটাল কত গেল? 30,000 টাকা। সেটা এখানে এখন ক্রেডিট 30,000 টাকা। তাহলে বুঝছেন? এই গেল তার র ম্যাটেরিয়ালসের ঘটনা। এখন আসি আমি লেবারের ঘটনা। এখন আমি এটা মুছি, হ্যাঁ, স্যার এই প্রত্যেকটা ঘটনার জন্য টেবিল আলাদা আলাদা হবে। সবকিছুর জন্য টেবিল আলাদা, কিন্তু আপনাকে টেবিল করতে হবে না, ফোন করে আপনার জার্নালিটি দেখলাম না, আমি জার্নালিটি তারপরে বোঝার জন্য বললাম স্যার। না, বুঝার জন্য বুঝতে হবে টেবিল। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন স্যালারি পে, ঠিক আছে? এখন আপনার প্রতি মাসে আপনার স্যালারি আসে ধরে নেন 5 লাখ টাকা, ঠিক আছে? প্রতি মাসে আপনার স্যালারি আসে আপনার ফ্যাক্টরিতে 5 লাখ টাকা, ঠিক আছে? এখন স্যালারিজ পেয়েবল যেটা হবে,
স্যালারি পেয়েবল মানে কি বলতে পারবেন? যেটা pay করবে। যেটা পে করবে, যেটা বাকি দিয়ে আছে আপনার, রাইট? আর আপনার টোটাল সার্ভিস পেয়েবল হলো 5 লাখ টাকা, রাইট? এখন দেখবেন যে তামান্না ম্যাডাম যে অর্ডারটা আমাদের দিয়েছে, হ্যাঁ, সেখানে কত টাকা লাগে? আমি আবার ওয়ার্কিং প্রসেসিং যে অর্ডারটা উনি দিয়েছে, হ্যাঁ, এখন এই 5 লাখ টাকার মধ্যে আপনার ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি আছে, আপনার সিকিউরিটি গার্ডের স্যালারি আছে, এবং যেসব লেবার ডিরেক্ট আপনার প্রোডাক্টটা বানালো তাদেরও স্যালারি আছে, তাই না? ভাগ করবেন কি হবে? এখন মনে করেন যে আমরা বললাম তামরা ম্যাডামের যে অর্ডারটা ছিল সেখানে 5 জন লেবার কাজ করছে, হ্যাঁ, সেই 5 জনের স্যালারি ছিল, এখানে অলরেডি র ম্যাটেরিয়ালসটা আছে, হ্যাঁ, এই অর্ডারটা কিন্তু যেটা তামান্না ম্যাডাম অর্ডার দিয়েছে আমাদের, ওকে, ম্যাডামের অর্ডারটা, ওকে। এখন র ম্যাটেরিয়ালস ছিল আমার কত? এখানে 20,000 টাকা, রাইট? এখন মনে করে যেই কারিগররা ছিল তাদের 5 জন, এখানে আপনার স্যালারি গেল 1 লাখ টাকা, আমি দিয়ে দিলাম, হ্যাঁ, 1 লাখ টাকা স্যালারি লাগলো, রাইট? এই 5 লাখ টাকা 1 লাখ টাকা যেটা তামন্না ম্যাডাম অর্ডার দিয়েছেন সেটার জন্য ডিরেক্ট লাগবে, ঠিক আছে? যে 5 জন লেবার ইউজ করা হচ্ছে তাদের স্যালারি, স্যার র ম্যাটেরিয়াল 30,000 হবে না? না না, ওনার অর্ডারের জন্য, না, একটা টোটাল ছিল যেটা বলতেছে তখন না না, টোটাল যেটা ছিল একটা ছিল ডিরেক্ট 20 ছিল, জব শিশু ডিরেক্টটা যাবে, হ্যাঁ, ইনডিরেক্ট গুলো ম্যানুফ্যাকচারিং ওভারহেডে চলে যাবে, ওকে। এখন বলেছিলাম ওনার যারা যে লেবারগুলো ইউজ তাদের কাছে ছিল 1 লাখ টাকা, আর আমার টোটাল বেতন কত? 4 লাখ টাকা, 4 লাখ টাকা কই যাবে বাকিটা? ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে বাকি যে 4 লাখ টাকা ছিল, এখানে আমার র ম্যাটেরিয়াল ছিল না, এটা ছিল 10,000, এখানে ইনডিরেক্ট লেবার যেটা ছিল, হ্যাঁ, বাকি 4 লাখ টাকা এসে পড়লো এইখানে, ওকে। এটা কিন্তু অ্যাকচুয়ালটা, অ্যাকচুয়াল আপনাদের কি কাহিনী এটা আমি ডিরেক্ট লেবার ডিরেক্ট ম্যাটেরিয়ালস বুঝা গেছে। এখানে আমি এখন যদি আপনাদের আমি এটা করতে বলবো, এই জিনিসটা স্যার ওইটা একটু ক্লাস করে দিচ্ছি অ্যাকচুয়ালি তো ঠিক আছে এখানে অ্যাকচুয়াল এটা পরে দেখাচ্ছি, হ্যাঁ। এখন জাস্ট বুঝে নেন যে ম্যাডামের যে অর্ডারটা ছিল সেটা ইউজ করেছেন 1 লাখ টাকা বেতন আছে, সেটা আমি দিয়ে দিলাম, আর বাকি যে 4 লাখ টাকা বেতন ছিল ওইটা পুরো ফ্যাক্টরির বেতন অ্যাকচুয়াল, আসলে এটা টাকা লাগে, হ্যাঁ। স্যার এটা চলে যাবে, ইমেল চলে গেছে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়েছেন, এটা আমি স্লাইডগুলো দিচ্ছি, স্লাইডগুলো দিয়েছি আপনাদের, এটা মনে হয় আমি- চ্যাপ্টার 3 দিয়েছি তো, চ্যাপ্টার 3 দিয়েছেন চ্যাপ্টার জমা আছে, এই চ্যাপ্টার তো 3 মাস, এই 3 উইক ধরে চলছে, এটা এখন আমি এইবারটা বুঝছেন যে ওয়ার্কিং প্রসেস যে ডিরেক্টলি ওনার স্যালারি যে লোকটা ইউজ করছে সেই স্যালারি, বাকি যে স্যালারি বাকি ছিল ম্যানুফ্যাকচারিং ওভারহেড চলে গেল, আর এটা হলো টোটাল স্যালারি। এতটুকু বুঝছেন আপনারা? ওকে, না এখন একটু কমপ্লিকেটেড পার্ট, এতক্ষণ কি কমপ্লিকেটেড লাগছিল? স্যার ওটা সহজ ছিল, হ্যাঁ, এখন ইজিটা, এখন বুঝতে পারবো এটা দেখার পর যে এখন ওটা একটু সহজ। চিপা করো, হ্যাঁ। আচ্ছা, আমরা অ্যাপ্লাই, আপনার কাছে যখন একজন কাস্টমার আসে আপনি তখন তাকে বলবেন যে ভাই আমি বানাইনি, দেখি কয় টাকা লাগে, তারপর আপনি টাকা দিয়ে দেন, সেটা তো বলেন না, তাকে তো আগে বলে দেন, তাই না? লেবার এবং ম্যাটেরিয়ালস কত হবে সেটা আপনি জানেন, আপনার ফ্যাক্টরির কত খরচ হবে সেটা কি আপনি এস্টিমেট করতে পারবেন? এস্টিমেটটা করতে পারবেন না। এই এমপি সাহেবের এখন ইলেকশন, এমপি সাহেবকে কিছু দিতে হবে, সেটা তো আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যাবে। আপনার মনে করেন একটা মেশিন নষ্ট হয়ে গেল বা আপনার তেলের লিকেজ হয়ে গেল, আছে তো অনেক কিছু আপনার থাকে, আপনি এগুলো কনসিডার করেন না, সেটা হবে আপনার অ্যাপ্লাইড ওভারহেড, যেটা আপনি মনে আছে আগের বার বলছিলাম যে বাজেট করি না আমরা একটা ওভারহেড, যে আমার লাস্ট 5 বছর ধরে 10% করে আমার ওভারহেড বাড়ছে, এই বছর আমার কি হবে মনে আছে তোদের? সেটা হবে অ্যাপ্লাইড ওভারহেড। অ্যাপ্লাইড ওভারহেড তো আমি অলরেডি কস্টিং করে ফেলছি, এই যে আমি যে ওভারহেডটা এখানে করব, মনে করেন আমার এমওএস যেটা ছিল সেখানে আমি বললাম আমার এমওএস ছিল 4 লাখ, হ্যাঁ,
এই 4 লাখ টাকা তো আমি আগে অ্যাপ্লাই করে ফেলছি। আমি তো জানি না আমার আসলে 4 লাখ টাকা লাগবে না, তাই না? আমি এটা বাজেট করে ফেলছিলাম না অ্যাপ্লাইডে। এখানে আমি 4 লাখ টাকা, এখানে যে আমি অ্যাপ্লাই করছি আমার আগে তো এটা ছিল না বাজেটে, এটা আমার বাজেটে ছিল না। ওভারহেডটা সবাই হারিয়ে গেছেন? ম্যাডাম কি হারিয়ে গেছেন? স্যার বোঝার চেষ্টা করতেছি। মানে লিঙ্কেজটা বোঝার একটু আচ্ছা, লিঙ্কেজটা আমি বলি। এটা স্যার বাজেটে ছিল কিন্তু যে অ্যাকচুয়ালি তো এটা গেছে। এটা ছিল কি, আপনি বছরের শুরুতে, হ্যাঁ আপনি বছরের শুরুতে আপনি বলেন যে আমার বছরের শুরুতে এরকম অর্ডারে 4 লাখ টাকা যাবে, হ্যাঁ আপনি তো জানেন না আপনি বছরের পরে তার মানে আমার একটা অর্ডার দিবে, হ্যাঁ আপনি বলছেন এরকম অর্ডারের কোয়ান্টিটি মনে করেন 10,000 কোয়ান্টিটি উনি অর্ডার দিলেন, হ্যাঁ কোয়ান্টিটি ছিল 10,000 টাকা, 10,000 টাকা। আপনি বছরের শুরুতে হিসাব করছিলেন যে আমার যদি 10,000 কোয়ান্টিটি আসে, হ্যাঁ তাহলে আমার ওভারহেডের 4 লাখ টাকা পরে উঠে টোটাল ওভারহেড অন্য কিছু, হ্যাঁ কিন্তু 10,000 কোয়ান্টিটির জন্য আমার 4 লাখ টাকা ওভারহেড ওনার ভাগে পড়ে, রাইট? এটা তো বছরের শুরুতে ক্যালকুলেট করে ফেলছে। এইগুলো যখন ওনার অর্ডার আসে তখন আপনারা হিসাব করে ক্যালকুলেট করেন, তাই না? এটা বুঝছেন? অ্যাপ্লাইটা হচ্ছে বছরের শুরুতে যে বাজেটের ওভারহেডটা আপনি ক্যালকুলেট করে ফেলেন। মানে একটা ফোরকাস্টিং থাকে যে ফোরকাস্টিং থাকে, ওই যে পিও হিসাব দিয়ে বার করছিলাম না আপনাদের, এভাবে হিসাব করবেন। অনেকে হিসাব করে যে পার কোয়ান্টিটি এটা কত 4 লাখ ইউরো 10 কত 40 টাকা, তাই না? 4 লাখ ইউরো ভাবছিল যে পার কোয়ান্টিটির জন্য আমার 40 টাকা যায়, ঠিক আছে? এভাবে তারা ক্যালকুলেট করছিল যে উনি যদি 1 টাকা অর্ডার করে তার মানে আমার ওভারহেড খরচ লেখা 40 টাকা আর ফ্যাক্টরি খরচ। তো উনি 10,000 অর্ডার করছে তার মানে আমার 4 লাখ টাকা ওনার আমার ওভারহেড খরচ ওনার উপরে পড়বে। এভাবে তারা কস্টিং করে, সেটা অ্যাপ্লাই করে ফেলছে। এখন দেখছে যখন অর্ডারটা বানানো শেষ, হ্যাঁ এটা কিন্তু ওনার কস্টিং হয়ে গেছে, তাহলে ওনার এটা কত 5 লাখ 20, ঠিক আছে? ওনার যে প্রোডাকশনটা করলো 10,000 কোয়ান্টিটি, ওইটার কস্ট হবে 5,20,000, ঠিক আছে? এটা ওনার কস্টিং হয়ে গেল, বুঝা গেছে? এখন ওনারা কি দেখবে যে এখানে যে আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিয়েছি, হ্যাঁ আমার আসলে অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়ালি আসলে কত পড়ে। অ্যাকচুয়ালি তারা গিয়ে দেখলো যে না অ্যাকচুয়াল তো আরো কম পড়ে, অ্যাকচুয়াল কে দেখলো, অ্যাকচুয়াল ওভারহেড দেখলো যে আমার কম আসে। অ্যাকচুয়াল কে দেখলো যে এখানে 4 লাখ, এখানে ছিল 3 লাখ। অ্যাকচুয়ালি কে দেখলো আমার তো 3 লাখ ওভারহেড আসে। বুঝা গেছে? কেউ বুঝছে? অ্যাকচুয়ালি কেমনে 3 লাখ আছে? আমি যখন দেখলাম যে আমি ধরে নিয়েছি যে আমার এত খরচ হবে, হ্যাঁ আমার খরচ হয় না। আমি ভাবছি যে না আমার মেশিনারি নষ্ট হয়, মেশিনারি তেল পড়ে যেতে পারে, লিকেজ হতে পারে, আমার তেল বেশি লাগতে পারে, আমার ওয়েস্টেজ বেশি, অনেক কিছু খরচ যেটা আপনি এস্টিমেট করতে পারবেন না বাজেট করার সময়। আপনারা যখন মাসে শুরু করেন, মানে শুরু আগে আপনারা একটা বাজেট করেন না, তাই না? এখন মাসের মাঝখানে কোনো আপদ ফ্রেন্ড যদি এসে বলে যে চল আজকে ঘুরতে চাই, তখন তো আপনার খরচ বেড়ে যায়, তাই না? সেটা তো আপনারা বাজেটিং করেন না। কোম্পানিরও সেরকম, কোম্পানিরও কয়েকটা আপদ জিনিস থাকে। জি, ডিরেক্ট র মেটেরিয়ালস যেটা বাজেটে থাকবে না, ডিরেক্ট র ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট হ্যাঁ ইন্ডিয়ান র ম্যাটেরিয়াল বের হতে থাকবে। আপনি তো ইন্ডিয়ান র ম্যাটেরিয়াল চলে গেল, সবই থাকবে রিস্কির জন্য বাজেটটা একটু বেশি করে করা হবে। আপনার ইনডিরেক্ট যে র ম্যাটেরিয়ালসটা আছে সেটা তো আপনার এমওএইচই চলে গেল, এমওএইচে গেল না? হ্যাঁ আমি যে র মেটেরিয়ালসের এখানে বাদ দিছিলাম, এখানে 20,000 তো করছে, এটা তো না না এখানে তো আমি ডিরেক্ট র ম্যাটেরিয়ালস, আচ্ছা ডিরেক্ট র মেটেরিয়ালস কিন্তু আমরা 10,000 ইনডিরেক্ট এখানে চলে আসছে এখানে indirect তো এখানে আছে। চলে আসছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে থাকবে ইনডিরেক্ট। এটা কিন্তু আদার এমওএইচ, হ্যাঁ আদার, আচ্ছা এখানে লেবার টেবার ছাড়া, হ্যাঁ আরো অনেক র মেটেরিয়ালস থাকতে পারে, আপনার মানে র মেটেরিয়াল আরো অনেক খরচ থাকতে পারে। এখন খরচের একটা এক্সাম্পল দেখেন, আমি অন্য খরচ দেখুন, মনে করেন যে এখন মনে করেন ট্যাক্স পেয়েবল, হ্যাঁ আপনার প্রিপেড ইন্স্যুরেন্স, ঠিক আছে, এগুলো তো আপনার ইনডিরেক্ট, তাই না? এখন আপনার মনে করেন যে এখন সব কিছু দাম বাড়তেছে, তাই না? এখন আপনি তো এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে এখন তো জানেন না পুতিনের মুড কেমন ছিল।
আমি তো বছর শুধু জানতাম না, আমি তো জানতাম আগে করোনা ভাইরাসটা যা পুতিনের মুড পরে দেখা যায় না। এখন পুতিনের মুড খারাপ হয়েছে, সে যুদ্ধ লাগাই গেছে, কারণ আমার সব কিছু কিছু দাম বাড়ে, তাই না? তা আমি যেটা জানতাম না, ওই খরচগুলো যেগুলোর জন্য আমার ডিরেক্ট লেবার এবং ম্যাটেরিয়ালস ছাড়া অন্য যেসব আনুষঙ্গিক খরচ ওইটার যায় ম্যানুফ্যাকচারিং, আদার ম্যানুফ্যাকচারিং, যেমন প্রপার্টি ট্যাক্স পে। এখন বাজেটে আমার ট্যাক্স বাড়াই গেছে, কিছু করার ছিল না, আমি তো জানবো না, আমার তো ট্যাক্স পে করতে হবে, সেইগুলো বুঝা গেছে। ইনডিরেক্ট গুলো অলরেডি আপনার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে, হ্যাঁ, ডিরেক্ট গুলো এখানে যাচ্ছে, বুঝা গেছে। আচ্ছা স্যার, বাজেটে যেমন ধরেন মানে করার সময় বলি আমরা অনেক সময় বাজেট করার সময় কম বেশি হইতে পারে, কমও হইতে পারে বেশি হইতে পারে, কিন্তু ওভার হলে কি কোনো সমস্যা আছে? এরকম হয় না যে মানে এখন যেরকম দ্রব্যমূল্যের অতিরিক্ত হ্যাঁ। করার সময় এই বর্তমান বাজার দর হঠাৎ করে যখন ট্যাক্স বেড়ে সব কিছুর উপর, তো তখন অতিরিক্ত হলে এরকম কোনো সমস্যা আছে জানা? সমস্যা তো হবে, তখন আপনার মনে করেন যে ওখানে আপনি যে প্রফিটটা এস্টিমেট করছেন 20% প্রফিট হবে না, 15% প্রফিট হবে। এখন মনে করেন যারা কন্ট্রাক্টরি ব্যবসা করছে সবাই ধরা গেছে, কারণ আমরা টেন্ডার করছি, আমি পাত্র তুলছিলাম আমি 160 করে, হ্যাঁ, টেন্ডারে আমার বিউটি ছিল 170-80 করে, এখন সেই পাত্র 220 টাকা, 210 টাকা। হ্যাঁ, আমার সেক্ষেত্রে কি টেন্ডার কি তাকে যেটা ধরা আছে সেটা দাম মানে এখনকার price করে। এখনকার করতে পারে? ওরা তো বাজেট করে ফেলছে, আমার বাজেট আমাকে বলছে যে তুমি আমাকে 20,000 ব্লক বানাই দিবা, তোমাকে আমি 10 কোটি টাকা দিব, শেষ। এখন তুমি কেমন ইচ্ছা বানাবা, আমাকে এই পাথর দিবা, এই ম্যাটেরিয়ালস দিবা, এই কোয়ালিটি দিবা, বানাও। শর্ত খালি না স্যার, যে যদি বাজার বাড়ে তাহলে বাড়তি 10% এই যে বাড়াচ্ছে না, এটা নিয়ে ছিলে ফেলছে এখন, যে আমি কি করি, কারণ সবাই লসের ব্যবসা করতেছে, সবাই -10% 12% লসের ব্যবসা, কিছু করার নেই, মানে আমাদের টাকা দিয়ে তারা ব্লক বানাচ্ছে, সিম্পল কথা। এরপর আবার বিল দেরি করে দিচ্ছে, এখানে আমার ব্যাংক ইন্টারেস্ট বাড়তেছে। লিটারেলি সবাই যারা এখন কন্ট্রাক্টরি ব্যবসা করছে তারা মিনিমাম 20-25% লস হয়, এই অবস্থা, কিছু করার নেই। বিল দিচ্ছে না, এখন বিল না দিলে আমি কিভাবে চালাবো? ব্যাংকের লোন দিয়ে চলছে, তাই না? ব্যাংকে আছে, ঠিক আছে, এটাই খারাপ জিনিস। ব্যাংকটা তো আর আমার লোন বাদ দিবে না, ওরা শুধু ওই ইন্টারেস্ট কম্পাউন্ড। ইসলামী ব্যাংকে না কনভেনশনাল ব্যাংকে? ইসলামী ব্যাংক তা ভালো, ইসলামী ব্যাংক তাও সিম্পল ইন্টারেস্টে মানে, কনভেনশনাল ব্যাংকে কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট মানে, হ্যাঁ, তো মানে ধরার উপর ধরা, হ্যাঁ। স্যার একটু জানি না রিলেভেন্ট হবে কিনা, Please. এখানে রিস্ক ফ্যাক্টরটা আছে, রিস্ক থাকবে, আপনি বাজেটিং জমা রিস্ক থাকবে। রাইট, রিস্ক ফ্যাক্টরটা তো আছে। যদি যেটা বলুন তো অ্যাজাম্পশনের উপর বাসে যদি দেখা যাচ্ছে যে এই কারণে প্রাইস হাইয়ের কারণে আমার বাজেট ফেল করতেছে, তো সেইটাকে ম্যানেজ করার কোনো ইয়ে আছে কিনা, প্রোডাকশন ইন টার্মস অফ প্রোডাকশন? হ্যাঁ, ফেল করার আপনি বলছেন যে আমি যে কম দামে বিক্রি করছি, রাইট? না না, প্রোডাকশন কস্টটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ। যে আমার যে প্ল্যান ছিল যে আমার প্রোডাক্ট কস্ট হয়তো 10 টাকা লাগবে, কিন্তু ম্যাটেরিয়ালস কস্ট বেড়ে যাওয়ার কারণে এখন সেটার দাম 12 টাকা হয়ে যাচ্ছে। Right. অর্থাৎ আমার টোটাল প্ল্যানিং প্রসেসটাতে ইম্প্যাক্ট করছে। এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে কি হয়? আপনার র ম্যাটেরিয়ালসের প্রবলেম সলভ করবে, তাই না? আমি এখন পুতিনের মোড়ের উপর যে আমার 220 টাকা হয়ে গেল মাত্র, আমি কিছু চেঞ্জ করতে পারবো? কোনো চেঞ্জ করার কোনো ওয়ে নেই, তাই না? আমার কাছে কন্ট্রোল, কনভার্সন কস্ট থেকে পড়ালাম না একদিন আপনাদের, কি বললাম যে র ম্যাটেরিয়ালস এক্সটার্নাল ফোর্স, র ম্যাটেরিয়ালস কোনো কন্ট্রোল নেই, আপনার ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে আপনার তখন খেলতে হয়। হ্যাঁ, কি করলাম যে আমাকে বললো যে এই জিনিসটা বানাতে তোমাকে আমি 300 টাকা দিব, কারণ তুমি যেমন ইচ্ছা বানাও, এই ম্যাটেরিয়ালস বানাও। আমি দেখলাম আমার ম্যাটেরিয়ালসের খরচ 200 টাকা, রাইট? আমি এখন কিছু করতে পারবো না, ওটা আমার দিতেই হবে। বাকি 100 টাকায় আমি কিভাবে কোরফেল করতে পারি? কি করতে পারি? আমি আমার নাম্বার অফ লেবার কমাই দিতে পারি, রাইট? আমার লেবাররা যেখানে বেশি বাড়ি ভাড়া ছিল ওদের মধ্যে কম বাড়ি ভাড়াতে এসে পড়ো, রাইট? আমার মানুষের স্যালারি কম করাতে পারি, এটাই তখন করতে হবে। হ্যাঁ, যে আমি যদি বলি 300 টাকার মধ্যে, হ্যাঁ, আমার প্রফিট করে 290 টাকা আমার সব শেষ করতে হবে, বাকি 90 টাকা হলো আপনার কনভার্সন কস্ট। 200 টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন, এটা আপনার হাতে নাই, তাই না? আমি তখন ওই রডের জায়গায় বাঁশ দিয়ে বানাই ফেলতে পারবো না, হ্যাঁ, আমার হাতে নাই, তাই না? আমি বাকি 90 টাকা দিয়ে কিভাবে করতে পারি, ওইটা হলো কনভার্সন কস্ট। যে হোন্ডাই কেন বাংলাদেশে আসতেছে, ওদের কি ভালো জায়গা নাই? আর বাংলাদেশে কেন আসতে হবে?
তারপর তোমার আপনাদের অনেক কোম্পানি কেন ওয়ার্ল্ডের ফ্রিজের দাম কেন কম? ওয়ার্ল্ডন তো আমার মনে হয় না বাজে ফ্রিজ দেয়। আমি তো যখনই আমার সাইডে সবখানে দেখি ওয়ার্ল্ডন আর ওয়ার্ল্ডন 3000 কোটি টাকার ফ্রিজ বিক্রি করছে, তার মানে বাজে ফ্রিজ দেয় না। ওদের দাম কম কিভাবে হয়? এই যে বাংলাকার ইন্টেরিয়র দেখছেন আপনারা কেউ? সব কিন্তু অরিজিনাল বেনজের ইন্টেরিয়র, কিন্তু 30 লাখ টাকা এসিবি দিয়ে দিতেছে। কেমনে দিতেছে? ওই কনভার্সন কস্ট হিসাবে র ম্যাটেরিয়াল বলতে আমরা র ম্যাটেরিয়াল কেন আমি ট্যাক্স তো বাঁচাতেছি। আমার বাংলাদেশে অ্যাসেম্বল করে আউটল্যান্ডার আপনার বাংলা শুধু দরজাটা খুলে আনে আর মিৎসুবিশি আর দরজাটা খুলে আনে আর কি জানি একটা খুলে ওরা এটাতে 10 লাখ টাকা সেভ করে অ্যাসেম্বল করে দরজাটা খুলে বাংলাদেশে আনে এনে বাংলাদেশে দরজাটা লাগায় দেয় 10 লাখ টাকা সেভ হয়ে যায়। আউটল্যান্ডে এসিবি 50 লাখ টাকা দিয়ে দিচ্ছে তারা। এভাবে ওরা কষ্টটা বাঁচে, বুঝছেন? তখন বিভিন্ন হিসাব করতে হয় যে এক্সপোর্ট যে করি আমার এসএস কোড থাকে না, ব্যাংকাররা তো জানেন এসএস কোড বলে নাকি এইচএস কোড বলে? এইচএস কোড বলে, তাই না? সরি এসএস কোড অন্য জিনিস, এইচএস কোড বলে। গাড়িটা যদি ফুল ফ্রেশ আনতো তখন কিন্তু 300% ট্যাক্স মেরে দেয়। দরজাটা খুলে ফেলে এইচএস কোড ডিফারেন্ট হয়ে যায়, তখন ট্যাক্স কমে আসে। মানে ফিনিশ প্রোডাক্ট আর আনফিনিশ প্রোডাক্ট হিসেবে হয়ে যায়। এই যে আপনার যে পাথরের কথা বললাম, পাথরে আমি যদি ফুল পাথর আনি, দেখা যাচ্ছে না আমি গভর্নমেন্ট কনস্ট্রাকশনে আমাকে 35% ট্যাক্স মারে, ঠিক আছে? এখন কি করি, বলি যে না আমি রেডি মিক্সের জন্য আসছি। রেডি মিক্স যখন আনে, আমি দেখা আমার রেডি মিক্স প্ল্যান্ট আছে একটা, রেডি মিক্সের জন্য এসে আমাকে 5% ট্যাক্স মারে। ওদিকে 30% টাকা বাঁচায় ফেললাম না আমি, এভাবে টাকা বাঁচাই। মোবাইল কম্পিউটারের মাদারবোর্ড গুলো নিয়ে আসে এখানে অ্যাসেম্বল করে, র ম্যাটেরিয়ালস খুলে ফেলে একটা, তখন তো ফিনিশ প্রোডাক্ট থাকে না, না, কমে যায়। তখন যেটা র ম্যাটেরিয়ালস হয়েছে তখন আর ফিনিশ প্রোডাক্ট থাকে না। তখন এইভাবে হয়ে গেল এই ডিরেক্ট র ম্যাটেরিয়ালস ক্যালকুলেট করে তখন এইচএস করি বদলায়, বুঝছেন? ট্যাক্সও কমে যায়। ট্যাক্সও কমে ওভাবে করে, মানে এইভাবে খেলতে হয়। এত বুঝছেন? এত বুঝে গেছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট খুব ভালো বুঝছি, সেগুলোকে রিলেট করে অঙ্কে কনভার্সন করাটা হচ্ছে যখন ম্যাথস দেখাবো তখন সমস্যা হবে, ম্যাথস দেখলে এটা হয়েছে। আপনারা ফাংশন বুঝছেন? ইন্ডিভিজুয়ালি বুঝতে পারতেছি বিষয়গুলো। আচ্ছা আচ্ছা না আচ্ছা ওই কেন বুঝলাম দেখেন। আচ্ছা যাই হোক, এটা জব ফর শিট, হ্যাঁ, মানে ওয়ার্কিং প্রসেস যেটা, ঠিক আছে? এখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আসলো, ডিরেক্ট লেবার আসলো, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসলো, রাইট? ঠিক আছে, প্রোডাক্টটা বানালেন, ঠিক আছে? কত টাকা আসলো? 5,20,000 ধরে নেন, হ্যাঁ। আমার ম্যাডামের প্রোডাক্ট বানানো শেষ, ওকে। এখন আমি কি ওনাকে 5,20,000 টাকা দিয়ে বিক্রি করবো? ওনাকে কি আমি 5,20,000 টাকা দিয়ে বিক্রি করবো? না, লাভ করতে হবে তো। লাভ করতে হবে, লাভে পরে আসছে, হ্যাঁ। এখন উনি আমার বললো ঠিক আছে আমি আপনার এই 10,000 কোয়ান্টিটি কিনবো, হ্যাঁ। যখন কিনবেন এই ওয়ার্কিং প্রসেস থেকে পুরো 5,20,000 চলে যাবে আপনার ফিনিশড গুডস। কত জায়গা থেকে যে কত জায়গায় যাচ্ছে। ফিনিশড গুডস, ঠিক আছে? আরে ভাই অ্যাকাউন্টে তো স্যালারি কি এমনি স্যালারি দিতে হবে, এইসব কাজ দেখায় তো, কাজ না দেখালে স্যালারি দিবে না। তাই তো দেখছিস। এখন ফিনিশ গুডসে চলে গেল, ঠিক আছে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারে চলে গেল, যে আমার এই কস্ট অফ গুডস এই যে ফিনিশ গুডস গুলো আছে, এখন ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো বের হয়ে যাবে। 10,000 প্রোডাক্ট বের হয়ে গেল আরেকটা স্টোরেজে, যেখানে আমার ফিনিশ প্রোডাক্টগুলো থাকবে, ওকে। নাও এটা সিম্পল, ক্রেডিট করলেন ওয়ার্ক ইন প্রসেস, ডেবিট করলেন ফিনিশ গুডস। 5 লাখ কিনা এই WIP থেকে, সরি এটা ফিনিশ গুডসের থেকে ফিনিশ গুডসে চলে গেল, এখানে WIP দিয়ে, বুঝছেন? বেসিক্যালি একটা গোদাম ঘর থেকে আরেকটা গোদাম ঘরে গেল, হ্যাঁ। ইনওয়ার্ডস আউটওয়ার্ডস করে না ফ্যাক্টরিতে, সেটাই যে এই গুদাম মধ্যে 5,20,000 প্রোডাক্ট চলে গেল ফিনিশ করছে গুদাম। এই যে জার্নাল আপনারা এইটাই করুন, আপনারা আমি টি অ্যাকাউন্ট করতে দিব না, আপনারা আমি এইটাই করুন। এখন আরেকটা জিনিস, লাস্ট জিনিস, এখন ম্যাডাম বললো যে ঠিক আছে আমি এখন কিনতেছি জিনিসটা, ওকে। জিনিসটা সোল্ড, জিনিসটা যখন সোল্ড হবে
এটা কি আমার ফ্যাক্টরিতে আর গুদাম থাকবে, আমার স্টোর এরিয়াতে থাকবে? স্টোর এরিয়াতে থাকবে না। কি করব? COGS মানে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডে আমি এখানে COGS দিয়ে 5,20,000 চলে গেল কস্ট অফ গুডস সোল্ড, মানে এই প্রোডাক্টগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো আমার আর স্টোরে নাই, আমার কাছে নাই, ঠিক আছে? শেষ বিক্রি। ওই 10,000 কোয়ান্টিটি বানাতে আমার 5,20,000 টাকা লাগবে। ডেবিট কি হলো? ডেবিট হলো আমার কস্ট অফ গুডস সোল্ড এবং ক্রেডিট হলো আপনার ফিনিশ প্রোডাক্ট। নাও ম্যাডামকে আমি যখন বিক্রি করব, ম্যাডামকে তো আমি 5,20,000 বিক্রি করব। আমি বললাম যে ম্যাডামকে আমি 6 লাখ টাকায় বিক্রি করব, রাইট? শেষ, এটা কাহিনী শেষ, এটা এতটুকু, এটা আর কোথাও যাচ্ছে না, এটা এখন ম্যাডামের কাছে চলে যাবে। এখন আপনি যখন মনে করলেন সেল করলেন 10,000 কোয়ান্টিটি, আপনি 6 লাখ টাকায়, ঠিক আছে? ম্যাডাম ভালো মানুষ, ম্যাডাম আপনাকে ক্যাশে পে করবে, ঠিক আছে? ওকে, আমি ইঞ্জিনিয়ার সাহেব করি। আসলে স্যার আজকে তো খাওয়ানো কিছু নয়, আজকে আসে না। আচ্ছা যাই হোক, স্যার এইটা কি লিখছেন স্যার যে এটা যখন হ্যাঁ ফিনিশ গুডস, Finished goods। এটা বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম তো এর একটা দাগ আছে। হ্যাঁ ওটা না। আচ্ছা। আর আমি স্লো বুঝতেছি তো ওই জায়গা থেকেই আচ্ছা, এত বুঝছেন? স্যার কি পলিটিক্স করেন? অনেক ডিপ্লোম্যাটিক কথা বলতে পারেন। সব দিক রক্ষা করতে হবে তো, স্যার। আচ্ছা, এখন মনে করেন 6 লাখ টাকা আপনি বিক্রি করলেন, রাইট? এটা এন্ট্রি কিভাবে দিবেন আপনারা? এখন ম্যাডাম ভালো মানুষ, ম্যাডাম টাকা দিয়ে দিল, ক্যাশ ডেবিট হলো আমার, রাইট? 6 লাখ টাকা। এখন যদি ম্যাডাম বলতো যে না, আমি টাকা দিব না, আজীবন বাকি খাতায় লিখে রাখবো, হ্যাঁ, সেটা হয়ে যেত অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আমি ক্যাশই দিব, হ্যাঁ, ক্যাশ টাকাই রিসিভ করি। এক্সাম্পল হলো অ্যাকাউন্টস রিসিভ, তখন কি স্যার একটা ডেবিট হইতো? হ্যাঁ, ডেবিট হইতো না? ডেবিট ডেবিট ডেবিট, এটা দুইটাই আপনার অ্যাসেট, হ্যাঁ, ক্যাশের পর টাকা দিলে আপনার ডেবিট হবে, ঠিক আছে? 6,000 টাকা পেলেন, এবং ক্যাশটা কেন পেলেন? একটা সেল করছেন, তাই না? সেলসের অ্যামাউন্ট হলো 6 লাখ টাকা, রাইট? সেলস 6 লাখ, শেষ, ওকে? যখন সেলস হবে 4টা ট্রানজাকশন হয়, একটা হয় ক্যাশ 6 লাখ সেলসের ট্রানজাকশন, আর একটা ট্রানজাকশন কি হয়? এটা ট্রানজাকশন। এখানে কি হবে? COGS 5,20,000, ফিনিশ গুডস 5,20,000, এই দুটো ডিফারেন্স আপনার প্রফিট। 80,000 টাকা আপনার প্রফিট। তামান্না ম্যাডাম এর না, আমাদের 80,000 টাকা প্রফিট। বুঝা গেছে? এটা হলো কি আপনার ট্রানজাকশন, ওকে? তাহলে স্যার এখানে সেল দিলাম 6 লাখ টাকা, তারপর ওইখান থেকে ওই জায়গাটা থেকে আপনি ওই বাড়াচ্ছেন তো 5,20,000 দিয়ে, 5,20,000। আপনার 80 টাকা প্রফিট। 80,000, হ্যাঁ, ওইটাই এভাবে ধরেই বিক্রি করবো, ওইটা কোনো লেখা টাকা লিখে আপনার মনে ওইটা যখন ইনকাম স্টেটমেন্ট করবেন, ওইটা আমার ঠিক আছে, ওইটা যদি আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করেন আমার সাথে, তখন ওটা যাবে। আচ্ছা, সেল 10,000 এটা কি? ওই 10,000 ইউনিট। আরে স্যার, গো উইথ দ্য ফিলিং স্যার, এত কিছু লিখে কেমন হবে? ঠিক আছে? ঠিক কারণ। 10,000 দিয়ে দিলাম, 6 লাখ টাকা বিক্রি করলেন, 6 লাখ টাকা ক্যাশ, সেলস 6 লাখ টাকা। স্যার উপরের ওই যে সেল 10,000 কোয়ান্টিটি এটা দেখে দেখাইতে হবে। সেলস অলওয়েজ ক্রেডিট থাকে, হ্যাঁ, ক্যাশে পেমেন্ট রিসিভেবল সেটা পরে, সেটা 6 লাখ এই কস্ট করছে, বুঝে গেছে? ক্লিয়ার? স্যার একটু ঘুরানো গেছে না কি বলছেন? স্যার অঙ্কটা কি ধরনের কোশ্চেনটা? আমি জানতাম এই কোশ্চেনটা আসবে। কারণ সব বুঝলাম, কম্পোনেন্ট বুঝলাম, কিন্তু অঙ্কটা দেখার পর এর সাথে কোনো রিলেটই করতে পারলাম না, তাইলে কেন বললেন না? না বলে কি আছে? মানে একবার অন্তত ওই ধরনের একটা অঙ্ক দেখা দরকার। আচ্ছা, ঠিক আছে। আপনারা পরীক্ষা দিতে পারেন নাই কেন? স্যার আমি ওটা শেষ পর্যন্ত লগ ইনই করতে পারিনি, কেন? পাসওয়ার্ড বারবার মানে বলতেছে মানে আপনার পাসওয়ার্ড আপনি ভুল দিচ্ছেন। না না স্যার, তাহলে আমার পরীক্ষা দাও, তখন পাসওয়ার্ড লাগবে। কিন্তু কেন ওখানে পাসওয়ার্ড চাইলো আমি নিজেও বুঝলাম না। পাসওয়ার্ড বের হচ্ছে না। ইমেইলের পাসওয়ার্ড। কেউ তো পাসওয়ার্ড দেয় না, তাই না? 123 জন পরীক্ষা দিচ্ছে। চেঞ্জ করলে এই যে না স্যার, ওইটা হচ্ছে ঝামেলা ওইখানে না, ওই যে গুগলের লগইনের ব্যাপার ছিল তো, ওই জন্য মনে হয় মানে ঝামেলা। উনি তো জিমেল দিয়ে ঢুকে গেছেন, জিমেলে ঢুকে গেছেন না? জিমেলে ঢুকে গেছেন। জিমেইলে পাসওয়ার্ড স্যার অপশন নাই তো স্যার। পাসওয়ার্ড তো কোনো অপশন হওয়ার কথা নাই।
জিমেইলের আমার কাছে পাসওয়ার্ড পাসওয়ার্ড চাইছে স্যার, বারবার করে পাসওয়ার্ড মোবাইল চাইছে। মোবাইল লগইন করার সময় তো লগইন ছিল। আপনার লগইন ছিল, আপনার লগইন ছিল, জিমেইল আইডি এরকম ছিল ফাইনালে আপনার লগইন ছিল। স্যার আমার মোবাইলটা এখন পর্যন্ত ওটা ওপেন মেইল এখন অ্যাকাউন্ট তো ওপেন হবেই না, এখন তো আমি বন্ধ করে দিচ্ছি, আমি কেন ওপেন হবে? না মানে জিমেইলটা ওনার লগইন করাই ছিল এবং এখনো লগইন করা। লগইন করা। ট্রাই করছিলেন হ্যাঁ, ট্রাই কিন্তু করতেছি, কিন্তু কেন জানি আমি আপনি করতেই ফোনে পারি দিতে না। যাচ্ছিলেন? অথেন্টিকেশন চাচ্ছিল বারবার। বারবার করে, হ্যাঁ। I don't know, কারণ আমি এই পেজ কোনো করিনি আগে। আমাদের এটা তো আমাদের পাসওয়ার্ড চাওয়ার কথা না, আপনার জিমেইলে ঢুকবেন, জিমেইলটা লিখবেন, আইডি লিখবেন, নাম লিখবেন, বাস তারপর লাগিয়ে দেবেন। অটোমেটিক এটা সব জিমেইল বাইরে, গুগল বাইরে করে। কেন অন্যভাবে নিজেই বুঝতে পারলাম না। আচ্ছা যাক, এনিওয়ে যাক, সমস্যা নেই। এটাই আপনার পরীক্ষাটা লাস্টের দিকে যদি মনে করেন আপনার কুইজগুলোর মার্কস বেশি ভালো আসে না, আরো তো 4টা নিব কুইজ, হ্যাঁ, যদি ভালো না আসে বাকি 3টা, তারপর লাস্ট থেকে সব আরেকটা মেকআপ কুইজ নিব, হ্যাঁ, তখন ওখানে দিয়ে দিলাম। যদি বাকি 4টা ভালো হয় তাহলে তো আর কষ্ট, আমার আর কষ্ট দাও। আচ্ছা, 4টা কি স্যার ফাইনাল পর্যন্ত? হ্যাঁ 4টা ফাইনাল। আরো পরীক্ষা নিতাম কিন্তু আমরা একটু স্লো হয়ে গেছি। ইন্টারনেটে তো ভালো হয়। হ্যাঁ, ইন্টারনেটে ভালো হয়। দুটো নিলে ভালো হয়, যদি একটা কাজ করেন। 5টা নিব, ওখান থেকে বেস্ট 3 নিব। ঠিক আছে, যেটা সবচেয়ে এমন হলো তামান্না ম্যাডাম একটা খারাপ করে ফেললো, বা আপনার আপনি মনে করেন একটা খারাপ করে ফেললেন, তখন আপনার পরের বার চেঞ্জ করে আসে না। অপশন থাকে। কুইজ কি বেশি ডিফিকাল্ট ছিল? না স্যার। ডিফিকাল্ট ছিল, কুইজ তো এরকমই দিব। এমসিকিউ আমি বুঝছি একটা দুটো একটু প্যাচানো ছিল, ইন্টিগ্রিটি বা ওইটা দিয়ে একটু প্যাচানো ছিল, একটু প্যাচটা দিতে স্যার আমার এই ব্যাপারটাতে একটু মানে জানা ছিল, বলতে পারো? ক্রেডিবিলিটি আর ইন্টিগ্রিটি দুটো সিমিলার হলো, কিছু সূক্ষ্ম তফাৎ আছে, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। ওটা আমি যখন রিপিট আসবো তখন বুঝে নেব। ক্রেডিবিলিটি আর ইন্টিগ্রিটি। কনফিউশন হয়। একটু তো কনফিউজ করতাম না, আমরা ফুল মার্কস কেন নিই না? ফুল মার্কস ঝামেলা হলো, তাই না? আপনাদের কারো বোনাস মার্কস তো দিনে এখন, তাই না? স্যার ক্লাস একটা ক্লাসে বোনাস মার্কস, দেওয়ার কথা ছিল একটা ক্লাসে বোনাস যেটা আপনারা জিআই স্যারে খাওয়াচ্ছেন। ওদের বোনাস মার্কস দিলাম সবাই। আপনার তো স্যার খাওয়ার সময় পাওয়া যায় না, আমরা তো বলছি। আমাকে বলছেন না, আমি খাই নাই। সেটা তো আমাদের দোষ। এই যে আমি কি করবো? এটা আমার বল। ক্লাসে আসেন না কেন? আমি ক্লাসের জন্য জানি, খাওয়ার জন্য দিছি। আচ্ছা। এতক্ষণ যেগুলো পড়ালাম, হ্যাঁ, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, যারা কুইজ দিয়েছেন তারা তো জানেন ম্যানুফ্যাকচারিং কস্ট কি, রাইট? অবশ্যই স্যার। ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বা অনেকে বলতে পারে স্যার ও তো দিছিল, ওটা দেখে আমি দিছিলাম। এখন তো আর বলার উপায় নেই স্যার, একটা পরীক্ষা দিয়ে আমাকে ফেলছি। আমাকে একজন আমার যিনি হোয়াটসঅ্যাপে আমাকে একজন মেসেজ করছে, ভাই আনসারগুলো একটু পাঠান তো। বুঝতে পারেনি স্যার যে আপনি আমি বলছি ভাই আমি ক্লাসমেট, আমার ক্লাসমেটকে জিজ্ঞেস করেন, আমি ফ্যাকাল্টি। কি পরিমাণ পাগল বল। আচ্ছা যাই হোক। আপনাকে ভুলে পাঠিয়েছিলাম। অবভিয়াসলি বুঝতে পারছে যে এই ছেলেটা পাঠাবে না। অবভিয়াসলি বুঝতে পারছে। একই নামে হয়তো পড়ে গেছে এখানে। আচ্ছা, যাই হোক, এগুলো একটু মজার জিনিস করতে হয়। আমরাও পরীক্ষার সময় করি। আমার নর্থে পরীক্ষা দিচ্ছি, আমার পিছিয়ে আমার ফ্রেন্ড বায়োলজি পরীক্ষা। এখন মানুষের শরীরে এত ডিফিকাল্ট নাম, আমি আরে ভাই সিম্পল নাম নেন, এত ডিফিকাল্ট নাম তাহলে কি আছে? হ্যাঁ, এই যে চিনি কি বলে রক্তের মধ্যে থাকে যে হিমোগ্লোবিন, আর কি মুসিবত রে ভাই, এত ডিফিকাল্ট নাম কেন? পুরো রক্তে একটা কেমিক্যাল একটা ছোট 3-4 ওয়ার্ডে দিয়ে হিমোগ্লোবিন শুরু হয়ে শেষ হওয়ার নাম নেন না। এরকম অনেক, আমি বায়োলজি খুব বিরক্ত লাগতো আমার, জিডি করছিল তো বায়োলজি পরীক্ষা দিয়ে গেছি, পিছিয়ে আমার বন্ধু, তো ওকে বলছে তুই হেল্প করিস, আমি তোকে অ্যাকাউন্টিং হেল্প করবো। আছেন স্যার দেখেন, আমি তোকে অ্যাকাউন্টিং এ হেল্প করবো। তো এখন কোন দিক দিয়ে মরার স্যার পিছনে এসে দাঁড়ায় আছে, এখন উনি বলছে স্যান্ডেল, উনার জুতার আওয়াজও হয় না, আওয়াজ হলে তো আমি বুঝতে পারতাম, বা উনি একটু একটু জোরে জোরে দম ফলাতে তো আমি বুঝতে পারতাম পিছিয়ে দাঁড়ায় আছে। তো আমি পিছিয়ে ফিরে আমার ফ্রেন্ড আছে, কি রে? আমি না স্যার, ওই পেন এরকম ইনসিডেন্ট হয়, এগুলো মজা। আচ্ছা যাই হোক, তো ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা জানলাম, রাইট? এই জায়গাটাতে আপনার এই পুরো চ্যাপ্টারের একটা রিভিউ আমি আপনাদের করে দিচ্ছি। এখন মনে করেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, যে গুডসগুলো আমি আপনার বানালাম, ফিনিশ গুডস করবো, হ্যাঁ, ফার্স্টে কি হয়, আপনার র ম্যাটেরিয়ালস থাকে, রাইট? তারপর আপনার ম্যানুফ্যাকচার শুরু করা হয়, ফ্যাক্টরিতে আসে, এখানে করে দিই।
এক একটা স্টোর এরিয়া ধরে নেন, ঠিক আছে? ফার্স্টে কি থাকে আপনার? র ম্যাটেরিয়ালস থাকে, রাইট? তারপর আপনার অ্যাসেম্বল যেখানে থাকে ওখানে নিয়ে আসে, রাইট? যেখানে ম্যানুফ্যাকচার করা হবে সেখানে আপনি দিতে পারেন এটা ওয়ার্কিং প্রসেস ধরে ফেলতে পারেন। এটা কস্ট বার করতে হবে, তাই না? এই যে ওয়ার্কিং প্রসেস বের হবে। এখন এই জিনিসগুলো দেখেন, এটা আমি মিলে দিব, হ্যাঁ, এক্সকিউজ মি, এটা আমি মিলে দিব ওয়ার্কিং প্রসেসে। এখন আমি যদি তামান্না ম্যাডামেরটা বানাবো, তাই না? আমি তো আরো স্যাররা আছে, ওনাদেরটাও বানাবো, প্রোডাক্ট বানাতে হবে। তো আমার যেখানে ফ্যাক্টরি, যেখানে অ্যাসেম্বল করতেছি সবগুলা, ওখানে অলরেডি প্রোডাক্ট আছে না আমার? ধরে নেন ওখানে অলরেডি আমার ধরেন অলরেডি মানে আমার 10 লাখ টাকার প্রোডাক্ট বানাচ্ছি, রাইট? এখন তামান্না ম্যাডামের জিনিসগুলো আসলো, তামান্না ম্যাডামের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আসলো। তামান্না ম্যাডামের ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 5,20,000 টাকা ছিল না? আচ্ছা 20 ধরেন না, 24 দোকানের মাঝে 5,20,000 ছিল, রাইট? এখন আমার আগে থেকে কত ছিল? 10 লাখ। এখন আমি 5,20,000 দিলাম, রাইট? তাহলে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং আমার কত হচ্ছে? 15,20,000, রাইট? 15,20,000। আমি বলতে পারি টোটাল ওয়ার্কিং প্রসেস ফর দ্য পিরিয়ড, হ্যাঁ। এখন আমার এই মাসে আমি বললাম, ঠিক আছে? এই মাসে আরো ইজি করে দিই, মনে করেন জানুয়ারির 1 তারিখে আমার 10 লাখ টাকার প্রোডাক্ট অলরেডি বানাচ্ছি। পুরো জানুয়ারি মাসে আমার 5,20,000 টাকার প্রোডাক্ট আসলো, হ্যাঁ। তাহলে আমার পুরো জানুয়ারি মাসে আমি কত টাকার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছি? 15,20,000। ওই যে মানুষের জিজ্ঞেস করে আপনার কোম্পানির ম্যানুফ্যাকচারিং কত, লিমিট কত? এই যে 15,20,000। আচ্ছা তাতে, হ্যাঁ, 15,20,000। এখন মনে করেন এখান থেকে তো কিছু আমি ডেলিভারি করে দিব, তাই না? ধরে নেন আমি 4 লাখ টাকা ডেলিভারি করে দিলাম, তাহলে কত থাকলো? 11,20,000, ঠিক আছে? আমি বলতে পারি যে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ ম্যানুফ্যাকচার যতগুলা, আমি পুরো জানুয়ারি মাসে আপনার এতগুলা বানাবো। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, বুঝছেন? 11,20,000 11,20,000। ক্যান্সার 15 তো বানাচ্ছিলাম জানুয়ারি। তা আমি কিছু ছেড়ে দিলাম না? চলে গেল না? যেগুলো ছেড়ে দিলাম ওগুলো কি আমার যোগ হলো না? 4 লাখ টাকা হ্যাঁ, কি যোগ ছেড়ে তো- দিলাম স্যার? কি মানে যে কোনো মানে ওগুলো তো বানিয়েছি, ছেড়ে দিলাম হ্যাঁ, তো না। এন্ডিং ওয়ার্কিং প্রসেস বলতে যে আমার এগুলো এখন আমি বানাচ্ছি, আচ্ছা বানাচ্ছি, যেগুলো আমার কন্টিনিউয়াস। স্টিল প্রসেসিং হচ্ছে, এগুলো আমি শুরু করে দিচ্ছি। এন্ডিং মানে এন্ডিং ওয়ার্কিং প্রসেস, যেগুলো আমার চেইনে এখনো চেনে আমি এখন আমার ফ্যাক্টরিতে আছে, মানে আমার অ্যাসেম্বল পজিশন এখনো আছে। এইগুলো চলে গেল আমার এই যেগুলো ফিনিশ গুডস, এগুলো আমার ফিনিশ গুডস। আমি 4 লাখ টাকা প্রোডাক্ট এখনো বানাচ্ছি, মানে তামান্না ম্যাডামের সবগুলো প্রোডাক্ট আমি এখন শেষ করেছি, হ্যাঁ। 4 লাখ টাকার প্রোডাক্ট আমি এখন আমার অ্যাসেম্বলিতে আছে। আবার ফেব্রুয়ারি মাসে এই 4, এখানে 10 লাখ টাকা অ্যাড করছিলাম না? ফেব্রুয়ারি মাসে এটা হয়ে যাবে 4 লাখ, বুঝছেন? তো 10 আর 4 মানে? শুধু 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে, কারণ ফেব্রুয়ারি মাসে। চলে গেছে। এখন আমি বলতে পারি যে আমার পুরো কোম্পানি বলতে 20 লাখ টাকা প্রোডাক্ট বানানো আমার ফ্যাক্টরি, ঠিক আছে? এখন আমি দেখলাম আমার কাছে 4 লাখ টাকার প্রোডাক্ট আছে, তার মানে আমি কি বলবো যে আমার আরো 16 লাখ টাকার প্রোডাক্ট লাগবে, যে আমি তাহলে ফ্যাক্টরির টোটাল প্রোডাকশনে যাবে, রাইট? এটা হচ্ছে কিভাবে ওরা বের করে, হ্যাঁ, যে আমার 11,20,000 প্রোডাক্ট আমি বানিয়ে ফেলছি, পাঠাই দিচ্ছি, ওখান থেকে 4 লাখ প্রোডাক্ট আমার কাছে আছে, বুঝা গেছে? এটা হলো গিয়ে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই যে ম্যানুফ্যাকচারিং একটু আগে এখানে ছিল, আগের পেজটাতে, আরে কি এই যে এখানে কস্ট অফ ম্যানুফ্যাকচার ছিল, এটার পাশে টেবিলটা আসবে এইভাবে ফিনিশ গুডস। এখানে অনেকগুলো স্লাইডস দেওয়া আছে, প্রত্যেকটা স্টেপ আপনার স্লাইডে দেওয়া আছে, সো দ্যাট আপনারা বুঝতে পারেন। ক্লাসে গেল আপনারা জিনিসটা, মানে বাসায় গেল আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে? স্যার সময় লাগবে হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এগুলো প্রত্যেকটা এইভাবে করে আমি আপনার আলাদা করে দিয়ে দেওয়া আছে, ওকে? এই এক্সাম্পলটা দেখে, এক্সাম্পলটা দেখে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, মানে 60 মিনিট বেজে গেছে। না, beginning raw materials inventory 32,000 during the month beginning raw materials ছিল আমার কত?
32,000, রাইট? মাসের শুরুতে 32,000 টাকা আমার র ম্যাটেরিয়ালস ছিল। হলো ডিউরিং দ্য মান্থ 276,000 আমরা র ম্যাটেরিয়ালস কিনলাম, রাইট? কিনলে কি হলো 276,000 র ম্যাটেরিয়ালস আমি এক্সট্রা কিনলাম। তাহলে আমার কাছে র ম্যাটেরিয়ালস কত আছে? স্যার যোগ হবে যোগ কত আসলে এখন তো 3 লাখ 3 লাখ 8 3 লাখ 8,000, রাইট? এখন বললো অ্যাকাউন্ট এট দ্য এন্ড, আমি এটা বোনাস কোশ্চেন দিতাম আজকে, সময় না বলে দিতে পারছি না। অ্যাকাউন্ট এট দ্য এন্ড অফ দ্য মান্থ রিভিল 28,000 র ম্যাটেরিয়ালস আর প্রেজেন্ট, তাই না? মাসের শেষে গিয়ে দেখলাম আমার 28,000 র ম্যাটেরিয়ালস আছে। তাহলে আমি কত টাকা র ম্যাটেরিয়ালস ইউজ করব? কেমন বুঝবো? 28টা মাইনাস করে দেন, 36 28টা মাইনাস করে দেন, 2,80,000 কত আছে? 2,80,000, 2,80,000 আছে? সি এরকম একটা সহজ যোগ বিয়োগের উপর দিয়ে গেল। হ্যাঁ, তো এটাই তো আপনার যোগ ভাই, এতক্ষণ তো এগুলোই বুঝে না। এতক্ষণ কি বলে শেষে কি অ্যাকাউন্ট দেখায়? র ম্যাটেরিয়ালস কি অ্যাকাউন্ট? হ্যাঁ, আপনার পারচেজ ছিল ওই যে 32,000 ছিল, পারচেজ করলেন 2,76,000। স্যার এক্সাম কোশ্চেন কে এইভাবেই থাকবে? বুঝে পরীক্ষা দেখছেন না? দোকান নিয়োগিত হবে কিন্তু দাম দিতে হবে, চিন্তা করতে হবে আরেকটা। পরীক্ষায় আমি কি দিব আপনাদের বলি? স্যার নেক্সট ক্লাসে এটা স্যার বোনাস মার্ক দিয়ে দিন আমারই আপনার। স্যার আমরা তো স্যার এটা নিয়ে যদি স্টাডি না করি তাহলে কিন্তু নেক্সট উইকে পারবো না পরীক্ষায় আমি আপনাদের এইগুলো বলতে বলবো বার করতে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমরা বাইর করব। এরকম একটা দিয়ে দিব, আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বাইর করব। ঠিক আছে? MCQ দিয়ে দিন। এগুলো এমসিকিউ, এগুলো এমসিকিউ। আপনার কয়টা 40 না 30 মার্কের অঙ্ক, তাই না? 30 মার্কের পরীক্ষা, তিনটা, রাইট স্যার? 15টা এমসিকিউ দিব আর 3টা ম্যাথ, ছোট ম্যাথ 5 মার্কের। স্যার এই ম্যাথ ভিতরে কোশ্চেন যারা- MCQ কম। এমসিকিউ দিতে হবে। এমসিকিউ এটা বড় মেয়েদের অনেক। আপনার এমসিকিউ না, এমসিকিউ 15টা দিব।